1971 সালের কথা। এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা না, এটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন। উনি তখন ঘোষণা দিলেন যে ডলারটা আর স্বর্ণ সমর্থিত থাকছে না। এটার মানে কি? মানে ডলার ছাপাতে গেলে আগে হচ্ছে এটার এগেনস্টে হলো সমপরিমাণের গোল্ড রিজার্ভ রাখা লাগতো, এটার এখন আর রাখা লাগছে না। সো এটা দিয়ে তো আসলে ডলারটা কলাপস হয়ে যাওয়ার কথা ছিল। তার আগে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, আমি আসলে এই ভিডিওটা কেন দেখবো, বা আমার আসলে ডলার নিয়ে তো মাথা ব্যথা করার কারণটা কি? আপনার মাথা ব্যথার কারণ এটা যে আমার আপনার পকেটে যে টাকাটা আছে, এই টাকাটার আসলে কোনো মূল্য নাই। এই টাকাটা আসলে ডলারের এগেনস্টে ছাপানো হয়েছে। আপনার এই টাকাটা ছাপানোর জন্য সমপরিমাণের ডলারের রিজার্ভ রেখে তারপর টাকাটা ছাপানো হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনার এই টাকার মাদার ফাদার যাই বলেন, সব হচ্ছে ডলার। তো আপনার জানতে হবে ডলার সম্পর্কে। শোনেন তাহলে বাকি ঘটনা কি। তার মানে হচ্ছে ওই যে যখন নিক্সন এই ঘোষণা দিল যে ডলার আর হচ্ছে স্বর্ণ সমর্থিত না, তার মানে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে এখন ডলার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা ওয়ার্ল্ডে মানুষ ব্যবহার করা বন্ধ করে দিবে, এটা কলাপস করবে। কিন্তু ঘটনাটা ঘটলো ঠিক উল্টা। হেনরি কিসিঞ্জার এসে তার ঠিক 3 বছর পরে সৌদি আরবের সাথে একটা চুক্তি সম্পাদন করলো, যেটা হচ্ছে পেট্রোডলার চুক্তি সংক্ষেপে। তো ওই চুক্তিটা ছিল যে সৌদি আরব যত অয়েল সেল করবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কাছে, সেই অয়েলটা হবে, প্রাইসটা নির্ধারণ হবে ডলারের এগেনস্টে। মানে এটার মূল্য নির্ধারণ হবে ডলারে। তার মানে হচ্ছে কি যে আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড অয়েল সবারই দরকার, তেলটা সবারই দরকার। সো তেলটার মান বা মূল্য যখন নির্ধারণ হবে ডলারে, তার মানে ডলারটা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ইন্টারন্যাশনাল ইকোনমিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শুরু করলো। সো 2000 সালে এসে আমরা জানি যে মুসলিম বিশ্বের একজন অন্যতম বড় লিডার ছিলেন সাদ্দাম হুসাইন। উনি এটার অপোজ করলেন। উনি এটার এগেনস্টে ইউরো ব্যবহার করার প্রস্তাব দিলেন যে আমি এখন থেকে ইরাকের যে তেলটা বিক্রি হবে সে তেলটা আমি বিক্রি করব ইউরোতে। সো আমেরিকার তো হচ্ছে গা জ্বলে গেল। যে কারণে আমরা ঠিক 3 বছর পর যেটা লক্ষ্য করি যে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইরাকে হামলা করলো, এই বলে যে ইরাকে মানব বিধ্বংসী কিছু অস্ত্র আছে। পরবর্তীতে তারা ইরাকের সেই 1000 বছরের পুরাতন সভ্যতা ধ্বংস করলো, তারা ইরাকের একটা স্টেবল ইকোনমিকে ধ্বংস করে দিল, সাদ্দাম হুসাইনকে হত্যা করলো, কিন্তু কোনো প্রকার মানব বিধ্বংসী অস্ত্র তারা খুঁজে পায়নি বা প্রমাণ করতে পারেনি। 2009 সালে লিবিয়া আরেকটা উন্নত দেশ, আফ্রিকার সবচেয়ে উন্নত দেশ ছিল তখন লিবিয়া। সো মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার তৎকালীন প্রেসিডেন্ট, উনি ঘোষণা দিলেন যে আফ্রিকান ইউনিয়নের কান্ট্রিগুলোকে নিয়ে তারা একটা গোল্ড ব্যাক কমন কারেন্সি তারা চালু করবে, যেটা দিয়ে তারা তেল কিনবে বা ইম্পোর্ট এক্সপোর্টের যে কাজগুলো আছে বা আদার যত ইন্টারন্যাশনাল ট্রানজেকশন আছে সবই হবে তাদের ওই গোল্ড ব্যাক যে আফ্রিকান কারেন্সিটা মুয়াম্মার গাদ্দাফি প্রস্তাব করেছিলেন সেটা দিয়ে। কিন্তু ন্যাটো তাতে বাদ সাধল আমেরিকার প্রলোভনে, এবং ন্যাটো আমেরিকা মিলিয়ে তারা লিবিয়াকে ধ্বংস করে দিল। লিবিয়া তৎকালীন একটা উন্নত রাষ্ট্র ছিল, ওই দেশের সিটিজেনরা খুবই প্রিভিলেজ ছিল, সকল সুযোগ সুবিধা পেত, শিক্ষা ছিল ফ্রি, বিদ্যুৎ ছিল ফ্রি, তাদের তেল বিক্রির একটা রাজস্বের অংশ তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হতো সরাসরি। সো এমন একটা ইকোনমি ধ্বংস করে দিল। বর্তমান সময় আমরা যেটা দেখছি যে ইরানের এগেনস্টে স্যাংশন আছে, রাশিয়ার এগেনস্টে স্যাংশন আছে, ভেনেজুয়েলার এগেনস্টে স্যাংশন আছে, চায়নার এগেনস্টে স্যাংশন আছে। এভরি সিঙ্গেল থিং ইজ রিলেটেড টু ডলার। সো যারাই ডলারকে অপোজ করছে তাদের এগেনস্টে হচ্ছে আমেরিকা দাঁড়িয়ে যাচ্ছে, আমেরিকা স্যাংশন দিচ্ছে। সো এই যে ডলারের যে গেমটা, গেমের সাথে ডেমোক্রেসির একটা রিলেশন আছে, গণতন্ত্রের একটা রিলেশন আছে। ডলারের ডি অ্যান্ড ডেমোক্রেসির ডি ইজ সেম। সো এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। যারা আমার দ্বিতীয় ভিডিও দেখতে চান তারা আমার পেজে ফলো দিয়ে রাখেন, আমি দ্বিতীয় ভিডিও আনবো ডেমোক্রেসি ডি নিয়ে। বর্তমানে আমেরিকার ডলারের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, ইয়েন যেভাবে দাঁড়িয়ে যাচ্ছে বা রাশিয়ান রুবল যেভাবে দাঁড়িয়ে যাচ্ছে, খুব বেশি দিন না, আমাদের জীবদ্দশায় ইনশাল্লাহ আমরা দেখে যাব ডলার কলাপস করেছে। কারণ এর আগে ব্রিটেনের পাউন্ড 200 বছর সারা ওয়ার্ল্ড শাসন করেছে, তাদের পাউন্ড ছিল মুদ্রামান। অ্যান্ড এর আগে ডাচদের গিল্ড ছিল মুদ্রামান, সেটা এখন আর নাই।
কারণ একটা সার্টেন টাইম পর আমরা দেখব নতুন কোনো একটা মুদ্রামান আসছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই যে ফাইন্যান্সিয়াল যে লিটারেসির বেসিকগুলো আছে, এটা আমাদের সবার কম বেশি জানা উচিত এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানানো উচিত সচেতন থাকার জন্য। কারণ যে ডলারটাকে আমরা আসলে মূল্যায়ন করছি, আমাদের যে টাকাটা আছে হাতে, এই টাকাটার অ্যাকচুয়ালি কোনো মূল্য নাই। কারণ ডলারটা তো তারা যখন ইচ্ছে যত ইচ্ছে প্রিন্ট করতে পারছে, এটার এগেনস্টে আসলে কোনো অ্যাসেট ব্যাক না। এটা এমন না যে গোল্ডের এগেনস্টে করা হয়েছে বা অন্য কোনো মূল্যবান ধাতুর এগেনস্টে করা হয়েছে। আজকে ডলারের দিনে এই এখানেই শেষ করতে চাই।